আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ফিট উইথ আফরিন আর আমি ফাহমিদা আফরিন। সো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেহেতু অনেক ফলোয়ার বেড়েছে, অনেক সাবস্ক্রাইবার বেড়েছে, তাদের একটাই প্রশ্ন, তার ওয়েট কীভাবে কমাবো। আমি সবসময় টিপস দিয়ে আসি যে ওজন কিভাবে কমাবো, তারপরেও প্রশ্নের শেষ নাই যে আপু ওজন কিভাবে কমাবো। তো আবারও ভাবলাম যে যারা নতুন তাদের একটু জানানো উচিত ওজন কিভাবে কমাবো। সো শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয়, তোমার কোনো কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এতক্ষণে, তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। সো স্টার্ট করি যে ওজন আমরা কিভাবে কমাবো। ধরে নিলাম যে তুমি বিগিনার, ওজন কমাতে চাও। আচ্ছা, প্রথমেই তোমাকে বুঝতে হবে যে ডায়েটটা কি। তুমি কিন্তু এখনও একটা ডায়েটের মধ্যেই আছো, তুমি ডেইলি খাবার খাচ্ছ, দ্যাট মিনস তুমি একটা ডায়েট মেনটেন করছো। এখন এই ডায়েটটা তোমার জন্য কাজ করছে না, ওজন কমাতে হয়তো কাজ করছে না, কোনো না কোনো ভুল হচ্ছে কোনো না কোনো জায়গায়, যার জন্য কাজ হচ্ছে না, বাট ডায়েটে তুমি আছো। তো এখন তোমার কাজ হচ্ছে তোমাকে একটু জানতে হবে যে ওজনটা বেড়েছে কিভাবে, ফ্যাটটা বেড়েছে কিভাবে, তোমার শরীরের ফ্যাটটা গেইন হয়েছে কিভাবে। স্বাভাবিক যে প্রয়োজনের তুলনায় আমাদের খাবারটা একটু বেশি হয়ে গেছে, সো সেটা ফ্যাট স্টোরেজ হয়ে ফ্যাট হয়ে জমা হয়ে আছে। তো এখন এটা তোমাকে বার্ন করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে স্বাভাবিকভাবেই আগের চেয়ে, মানে এখন যেহেতু তোমার ওয়েটটা কমছে না, এক জায়গায় স্টাক হয়ে আছে, তার মানে এটা তোমার মেইনটেনেন্স ক্যালোরি হয়ে গেছে। তুমি এই পরিমাণ খাবার খেলে তোমার ওয়েটটা এখানেই থাকবে। এখন তোমার কাজ হলো যে খাবারটা একটু কম ইনটেক করা, যাতে করে ভিতরের যে জমানো এনার্জিটা আছে সেটা বার্ন হতে পারে। তো এখন কথা হলো যে কোন খাবারগুলো কম খাবো। অনেক সময় প্রয়োজনীয় খাবারগুলো আমরা বাদ দিয়ে ফেলি এবং অপ্রয়োজনীয় খাবারগুলো রেখে ফেলি। তাহলে হয় কি যে শরীরে ভিটামিনস মিনারেলসের ঘাটতি হয়ে যায়, ওয়েট লস জার্নিটা আমাদের স্মুথ হয় না, আমাদের শরীর বেশি দুর্বল হয়ে যায়, আমরা কন্টিনিউ করতে পারি না। তো আমাদেরকে করতে হবে যেগুলো আমাদের দরকারি জিনিস, খাবারের মধ্যে যেগুলো আমাদের দরকারি জিনিস সেগুলো রাখতে হবে, যেগুলো অদরকারি সেগুলো আমাদেরকে একটু বাদ দিয়ে ফেলতে হবে, আর যেগুলো ছাড়া মোটামুটি চলা যায় সেগুলো একটু পরিমাণে কমিয়ে ফেলতে হবে। তো এই ধরনের খাবারগুলো কি কি তোমাদেরকে একটু প্রাইমারি লেভেলের ধারণাটা দিয়ে দিই। ফার্স্ট কথা হলো প্রোটিন জাতীয় খাবার তোমার লাগবেই। মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবার তোমার ডেইলি খাবার তালিকায় অবশ্যই থাকবে, কারণ তুমি শরীরটা ধরে রাখতে চাও, শরীরটা শেষ করে দিয়ে তুমি নিশ্চয়ই ওজন কমাতে চাও না। শরীরটা থাকবে, বাট এক্সট্রা ফ্যাট যেগুলো আছে সেগুলো আমরা বার্ন করতে চাই। তার জন্য আমরা যেটা করব, প্রোটিনটা রাখছি। এখন তুমি যে পরিমাণ খাও সে পরিমাণই খাবে, আমি এখন পরিমাণটা বাড়াবো না, কারণ এটা আসলে অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করছে। তো আমরা যেহেতু প্রাইমারি লেভেলে স্টার্ট করছি, সো আমি ধরে নিলাম যে তুমি খুব বেশি ওয়ার্কআউট করবে না, 30 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টার হোম ওয়ার্কআউট, বাসায় কোনো ওয়ার্কআউট করে ফেলবে। সো ধরে নিলাম এই লেভেলে তুমি আছো। এখন তুমি যেটুকু পরিমাণ খাচ্ছ, প্রোটিনটা বাসায় ইনটেক করছো, ওই পরিমাণই রাখবে। এরপর আসি ফ্যাটটা নিয়ে আমরা সেরকম টেনশন করব না, কারণ তুমি যদি ডিমের কুসুম সহ ডিমটা খাও, আর রান্নায় যদি তুমি হেলদি অয়েলটা ইউজ করি, লাইক সরিষার তেল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, খাঁটি ঘি, খাঁটি বাটার, এগুলো যদি ব্যবহার করি, মোটামুটি আমাদের ফ্যাটের চাহিদাটা পূরণ হয়ে যাবে। সো ফ্যাট নিয়ে আমরা চিন্তা করব না। আমরা যেটা চিন্তা করব সেটা হলো কার্বোহাইড্রেট নিয়ে চিন্তা করব, এবং সেই সব খাবার নিয়ে চিন্তা করব যেগুলো আমাদের ইনসুলিনটা স্পাইক করে। মানে ইনসুলিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইনসুলিনটা স্পাইক করে মানে যেই খাবারগুলো খেলে রক্তে ইনসুলিনের পরিমাণটা বেড়ে যায়, এই সব খাবারগুলো আমাকে একটু কম ইনটেক করতে হবে। ইনসুলিনটা বেড়ে গেলেই আমার ওজন কমাটা বন্ধ থাকবে, ক্যালোরি বার্নটা বন্ধ থাকবে, ওয়েট লসটা, ফ্যাট বার্নটা বন্ধ থাকবে। সো এই খাবারগুলো একটু আমাকে জেনে নিতে হবে কোনগুলো। কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাকে একটু কম খেতে হবে, কারণ এই খাবারগুলো ইনসুলিনটা স্পাইক করে। এরপরে আছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, প্যাকেটজাত খাবার, এই খাবারগুলোও কিন্তু আনহেলদি এবং আমার ইনসুলিনকে স্পাইক করে। সো এই খাবারগুলো আমি কম ইনটেক করব, পারলে অ্যাভয়েড করব। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ফলমূল, মিষ্টি জাতীয় ফলমূল যেগুলো আছে সেগুলোও তোমাকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে, কারণ এই ফলগুলো, মিষ্টি ফলগুলো লাইক আমের সিজন যদিও এখন নেই, বা আম, কলা, মিষ্টি, আপেল যেগুলোই আছে
এগুলোই কিন্তু আমাদের ইনসুলিনটা স্পাইক করবে। সো এগুলো আমরা একটু বুঝে শুনে খাবো, কম খাবো, তো এভাবে একটু তোমাকে ব্যালেন্স করতে হবে। এক্সারসাইজের প্রসঙ্গে আসি। এক্সারসাইজটা তোমার মাথায় থাকবে যে ওজন কমানোর জন্য এক্সারসাইজটা করব না, ওজনটা কমবে তোমার খাবারের মাধ্যমে। তুমি খাবার একটু কম ইনটেক করলে তোমার ওজনটা কমছে, বাট এক্সারসাইজটা করবে তুমি তোমার স্বাস্থ্যের জন্য, তোমার হার্ট হেলথের জন্য, তোমার যেহেতু তুমি একটু কম খাবার ইনটেক করছো, তোমার এনার্জিটা ধরে রাখতে হবে, তার জন্য তুমি এক্সারসাইজটা করছো। দিনে দিনে তোমার বয়সটা বাড়ছে, তোমার মেটাবলিজম সিস্টেমটা স্লো হচ্ছে, তোমার শরীরের সব কিছুই মোটামুটি একটু কিন্তু স্লো হয়ে আসছে বয়সের সাথে সাথে। তো সেটা তোমাকে ধরে রাখতে হলে অ্যাক্টিভিটিস তোমার লাগবেই। আমরা তো আর সেই লেভেলে নেই যে আমরা আগের যুগে মা নানিরা যতটা কাজ করতো, কষ্ট করতো, আমরা সেই তুলনায় কিছুই করি না। সো এইটুকু টাইম তোমাকে ম্যানেজ করতেই হবে সুস্থ থাকার জন্য। তোমাকে এক্সারসাইজের জন্য 30 মিনিট 45 মিনিট এইটুকু টাইম তোমাকে বের করতেই হবে। তো এটা ধরে রাখবে যে এটা ডেইলি একটা রুটিন, ওজন কমানোর জন্য না, আমাকে এটা করতে হবে। তো মোটামুটি এই রুলসগুলো তুমি যদি মেনটেন করো তাহলে কিন্তু ওজন কমবে। তো এখন একটা ফাইনাল চার্ট আকারে তোমাকে বলে দিই যে সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি খাবে। সকালটা যদি তুমি স্টার্ট করো, আমি বলবো যে ঘুম থেকে উঠেই পানি পান করবে। যে কোনো পানি হতে পারে, সাদা পানি হতে পারে, শুধু নর্মাল পানিও হতে পারে, তুমি জিরা পানি যদি খেয়ে অভ্যস্ত থাকো সেটাও হতে পারে, অ্যাপেল সাইডার ভিনেগার হতে পারে, লেবু পানি হতে পারে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই খাবে। 1-2 গ্লাস যা পারো খাবে, এটা দিয়ে তোমার সকালটা শুরু হবে। এরপরে তুমি ব্রেকফাস্ট টাইমে আসো। ব্রেকফাস্টটা তুমি একটা হেলদি ব্রেকফাস্ট করবে। ওই যে বললাম কার্বোহাইড্রেটটা তোমাকে শুধু কমাতে হবে, কার্বোহাইড্রেটটা একটু তুমি কন্ট্রোলে রেখে সবজি ভাজি যা আছে একটু তেল কম দিয়ে রান্না করে একটু বেশি পরিমাণে নাও, যাতে পেটটা ভরা থাকে। এরপরে তুমি একটা প্রোটিনের আইটেম রাখলে, সকালবেলা সাধারণত ডিমটা খেতেই ভালো লাগে না, তো ডিমটা তুমি একটু কম তেলে ভেজে নিলে বা বয়েল করে নিলে, এই তো তোমার শেষ, তোমার ব্রেকফাস্টই শেষ। এখন তুমি যদি এখানে চাও তাহলে একটা ফ্রুটও অ্যাড করতে পারো, এটা তোমার চয়েস। এরপরে মিড মর্নিং স্ন্যাক্স, যেটা আমি বলবো যে এটা তোমাদের অ্যাভয়েড করাই ভালো। মানে দিনে দিনে একটু গবেষণাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের খাবারের আইডিয়াগুলো এখন মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যে খাবারের আইডিয়াগুলো এসেছে ওয়েট লসের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে যেগুলো প্রমাণিত, সেগুলো হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা কার্যকরী খুব, এছাড়া খাবারের মধ্যে গ্যাপ দিয়ে খাওয়াটা খুব কার্যকরী। সো আমি বলবো যে ওজন যারা কমাতে চাও, গ্যাপ দিয়ে খাওয়াটা ভালো। সো মিড মর্নিং স্ন্যাক্সটা অ্যাভয়েড করে তুমি ডিরেক্ট চলে গেলে দুপুরের খাবারে। দুপুরের খাবারে তুমি কি খাবে? নর্মাল একদম বাসায় রান্না করা সিম্পল খাবার, ভাত, সবজি, সালাদ, সাথে তোমার মাছ মাংস ডিম যে খাবারটা থাকে সেটা থাকবে। সবগুলো রান্না তোমার একটু তেল মশলা কম দিয়ে রান্না হবে, ব্যাস তোমার দুপুরের খাবার কমপ্লিট। ডালটা বলবো, ডালটা একটু কন্ট্রোল করে খেতে। ডালে যেহেতু ক্যালোরির পরিমাণটা বেশি হয়, সো হয় পাতলা আর না হয় খেলেও খুব কম। তো এই হলো তোমার মোটামুটি দুপুরের একটা হেলদি খাবার। হ্যাঁ, ভাত পরিমাণ আমি বলছি না যে কে কতটুকু খাবে, এক একজনের শরীর এক এক রকম, এক একজনের ওজন এক এক রকম, সো আমি এটা পরিমাণটা বলে দিতে পারবো না। যেটা খাও আমি বলবো যে তোমরা যেটাই খাও সেটা থেকে তোমরা কন্ট্রোলে নিয়ে আসো, অর্ধেকে নিয়ে আসো, সেটাই ভালো হবে তোমাদের জন্য। এরপরে বললাম যে স্ন্যাক্সগুলো আমরা কাট করে ফেলবো, বিকেলে খাওয়ার কোনো দরকার নেই, একবারে রাতের খাবারটা সেরে ফেলো এবং একটু তাড়াতাড়ি সেরে ফেলো। রাতের খাবারে কি থাকবে? রাতের খাবার আমাদের একটু সিম্পল রাখাই ভালো। কার্বোহাইড্রেটটা টোটালি অ্যাভয়েডও করতে পারো যদি চাও, একদম কম পরিমাণও রাখতে পারো। এছাড়া তুমি সালাদ রাখতে পারো, সবজি রাখতে পারো যেটা কম তেলে রান্না, মাছ মাংস ডিমের তো একটা থাকবেই, প্রোটিনটা থাকবেই, হয়ে গেল তোমার ডিনারও কমপ্লিট। ডায়েট মেনটেন করতে খুব বেশি কিছু লাগে না। তো এটাই হলো হেলদি ওয়েতে ওজন কমানোর রাস্তা। আর ওই যেগুলো ওয়েট লস ওয়েট লস ড্রিঙ্ক, তো এগুলো রিস্কে একদম যাওয়ার দরকার নেই। হেলদি উপায়ে হেলদি ওয়েতে ওজন কমাও, সেটা তোমার সাস্টেইন করবে দীর্ঘদিন। কারণ সুস্থ থাকতে হবে আমাদেরকে একদম সারা জীবন। এমন না যে ওজন কমাবো এক মাস আমি স্লিম থাকবো,
তারপরে আবার খাবো দাবো, মোটা হয়ে যাব। নট লাইক দ্যাট। আমাদের টার্গেট থাকবে আমরা সুস্থ থাকতে চাই, সারা জীবন সুস্থ থাকতে চাই, যতদিন বেঁচে আছি, কারো উপর যেন ডিপেন্ড করতে না হয় আমাদের। তো মোটামুটি স্বাস্থ্যকর খাবার আর অ্যাক্টিভিটিসটা যদি মেনটেন করো, আর কিচ্ছু লাগে না লাইফে আর কি। সো ট্রাই করো। আর এটা একদিনেও হবে না, হ্যাঁ, 2-1 দিন হয়তো মেনটেন হবে, একদিন আবার একটু স্কিপ হয়ে যাবে, নো টেনশন, আবার ফিরে আসো, তোমার ডায়েটে আবার ফিরে আসো। ভুলে যদি 2-1টা খাবার খেতে ইচ্ছে করে, খেয়ে ফেললাম, খেয়ে রিগ্রেট ফিল করলাম, দরকার নেই, একটু খেয়ে ফেলেছি, কোনো সমস্যা নেই, আমি পরবর্তীতে আবার ব্যাক করব আমার ডায়েটে। লাইফ কখনো থেমে থাকবে না, একটা ভুলের জন্য লাইফ কখনো থেমে থাকবে না। তুমি ভুল করছো, বাট তুমি সেখান থেকে আবার রিকভার করার চেষ্টা করবে। সো আশা করছি যারা ওয়েট লস জার্নি স্টার্ট করতে চাও তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।